সে জল নোংরা হবে। একটু আগে নারীনীতিতে পাঠ হয়েছে, স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতির জন্ম লইতে পারে। তাই নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা আছে। আজকে আমি বলতে পারি ওইটুকু বাচ্চার কথা হলো, মায়ের কথা হলো, আমার শুরু জেনে গেছি, বেশ ফাটিয়ে দেব, কিন্তু আপনাদেরকে কি এইবার আসে আসল কথায়। সুশীল চন্দ্র বসুদা, যাকে ঠাকুর দায়িত্ব দিয়েছিলেন জাতিস্বরদের নিয়ে গবেষণা করার, জাতিস্বর কারা? যাদের পূর্বজন্মের কথা মনে থাকে। পূর্বজন্মের কথা শুনে লাভ কি? কারণ ঠাকুর বলছেন আমাদের স্মৃতিবাহী চেতনা জাগ্রত করার কথা। আমাদের যেন স্মৃতিবাহী চেতনা থাকে, আমরা যেন স্মৃতিকে বহন করে রাখতে পারি, বহু 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 বছর আগের স্মৃতি এবং পূর্বজন্মের স্মৃতি, পূর্বের জন্মের স্মৃতি। এমন স্মৃতি না যে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম, আমি কোথায় বসেছিলাম, সে স্মৃতি নয়। আমি সাধন পথে কতটুকু উঠেছিলাম, এ জন্মে যেন তারপরের থেকে হাঁটতে পারি, তারপরের জন্মে যেন তারপরের থেকে হাঁটতে পারি। ঠাকুর বলছেন মৃত্যুকালে যেভাবে ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের পথ পায় যখন। এই বাণীটা দিয়েছেন সুশীল চন্দ্র বসু ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর দুটো জাতিস্বরের গোষ্ঠী মিলিয়ে দেখা গেল দুজনেরই যে দশায় মৃত্যু হয়েছে সেই দশাতেই জন্ম হয়েছে। ঠাকুর মহা খুশি, আরেক পাস, আমি ওই কথাই কয়েছিলাম না? ঠাকুর বলেছিলেন যে দশায় মৃত্যু হয়, যেই ভাব নিয়ে মানুষের মৃত্যু হয়, সেই ভাব নিয়ে জন্ম হয়। আজ আমি এখানে দাঁড়িয়ে এইটুকু তো করতে পারি, আমার মৃত্যু যেন সঠিক হয়। আমার জন্ম কেমন হয়েছে আমি জানি না, আগামীতে আমি কোথায় জন্মাবো সেই স্থানটা আমি নির্ণয় করতে পারি। আমার মৃত্যু যেন সঠিক হয়। আর মৃত্যু সঠিক হয় কেমন করে? আমি সারা জীবন নাম করে যাচ্ছি, নাম করে যাচ্ছি, নাম করে যাচ্ছি, এক্ষুনি একটা কুকুর আসবে, আমি বলবো ও বাবা গো। আমার তখন মনে হবে না ও ঠাকুর, মনে হবে না, কারণ আমি নাম করেছি কিন্তু নাম প্র্যাকটিস করিনি, যাতে আপদে বিপদে ভয়ে সমস্যায় আমার প্রথম ঠাকুরের কথা মনে পড়ে। তা আমার হয় না। তাই প্র্যাকটিস, এমন ভাবে আমার জীবন চলনা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে যাতে বিভিন্ন সমস্যায় আমার মাথায় আসে, ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বাতর। আমার ঠাকুর আছেন, আমার পিতা আছেন, যাকে ধরে হাত ধরে রাস্তা পার হলে আমি ভয় পাই না, কারণ আমি অ্যাক্সিডেন্ট হবে না, আমি তো বাবার হাত ধরে আছি। আমার যেন এমন ভরসা আসে, আমাকে পরম পিতা ধরে আছেন, আমার পিতারও একজন পিতা আছেন যিনি আমাকে ধরে আছেন, আমার কোনো বিপদ হবে না। হ্যাঁ, সমস্যা তো হবেই, আমি বলবো আমি তোমার প্রতি নিবেদিত প্রাণ, তুমি আমার আছো, আমি তোমাকে ধরলাম, তিনি তোমায় ধরেই আছেন, সে কালে কালে সব কালে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঠেলে। আমি তাকে ধরলাম, আমি তাকে বললাম আমি তোমার প্রতি নিবেদিত প্রাণ, আমি তোমার সমর্পিতা, এবার তুমি আমায় নাও, তুমি আমায় বাঁচাও, তুমি আমার ভগবান। এখানেই গল্প শেষ? আরে একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলেও তো আমাদের একটা পরীক্ষা দিতে হয়। ঠাকুর ভক্তের পরীক্ষা নেন না? আমি তার ভক্ত বললাম আর তিনি তার স্কুলে আমাকে এন্ট্রি দিয়ে দিলেন। ঠাকুর ভক্তেরও পরীক্ষা নেন, ভক্তের স্থিরতার পরীক্ষা নেন, ভক্তের ধৈর্যের পরীক্ষা নেন, ভক্তের শক্তির পরীক্ষা নেন, ভক্তের ভক্তির পরীক্ষা নেন। আর সেই পরীক্ষায় যেন আমরা পা পিছলে না পড়ি, আমরা যেন শক্ত হয়ে থাকতে পারি, যে এই মুহূর্তে আমরা সমর্পণ করব তার কাছে, তুমি আমার সব, তুমি ছাড়া কিছু জানি না, তুমি ছাড়া কিছু বুঝি না, তুমি যেভাবে চালানোর আমাকে চালিয়ে নাও। তখন আমার জীবনে আসবে সেই পরীক্ষাগুলো, সেই কঠিন 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 ভাবগুলো। তখন যেন একবারের জন্য আমার মনে না হয় ঠাকুর ও কিচ্ছু করে না, ও তো কি ভালো আছে, আমার জীবনে কেন এত সমস্যা, আমার যেন মনে না হয়। আমার মনে হবে তুমি তো আছো, যত সমস্যা আসুক আমি স্রোতে গা ভাসিয়ে দিয়ে জাস্ট ভেসে যাব। যে অবস্থা যেমনই আসুক না কেন আমি কিচ্ছু চাইবো না, আমি দুঃখে পরাজিত হব না, দুঃখকে বহন করার শক্তি আমি তোমার কাছে পাবো, আমি জানি, আমি নিশ্চিত তুমি আমার সাথে আছো, তুমি আমার পাশে আছো, আমার সমস্তটা জুড়ে তুমি আছো, আমার শেষে তুমি আছো, আমার শুরুতে তুমি আছো। এমন সুন্দর স্থির মন নিয়ে, এমন পবিত্র ভাব নিয়ে কিশোরী মোহন দাস তার মৃত্যুকালে তার বাড়ির মানুষদের বলে গিয়েছিলেন, তোমাদের এমন অগাধ দিয়ে গেলাম না যে চোর এসে চুরি করে পালাবে, তোমাদের আবার এমন কমও
দিয়ে গেলাম না, অতিথি এসে না খেয়ে চলে যাবে। তোমাদের যথেষ্ট রেখে গেলাম। আর সেই রেখে যাওয়া পরম পিতা, তিনি পরম পিতাকে রেখে গিয়েছেন। এমন সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সমাহিতভাবে স্মৃতিবাহী চেতনাকে জাগ্রত করে তিনি চলে যেতে পেরেছেন। আর সেইভাবে আমাদের প্রত্যেকের বিশ্বাস তিনি আবার ফিরে এসেছেন এবং এখন এই ডিপি ওয়ার্কের যত সৈনিক ছুটে 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 বেড়াচ্ছেন, তিনি আজও তাদের মধ্যে জীবিত। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী জীবনের শেষ প্রান্তে এসে ঠাকুর প্রণাম করে বিড়বিড় করে কিছু বলছেন। তার বৌমা জিজ্ঞেস করছেন, আপনি বলেন কি? বলে, ও কিছু না। বলে, না বলেন, আপনি বলেন কি? বড্ড নিরস ছিলেন মানুষটি, ধমকে দিচ্ছে। ও বাদ দাও তো। বলছেন, না বলেন না, আপনার কোনো অসুবিধা হচ্ছে? তিনি বলছেন, না গো, আমি ঠাকুরকে বলছি এই শরীরটা না আর তোমার কাজ করতে পারছে না, এবার নিয়ে আমায় নতুন শরীর দাও। কাজ যেন শেষ না হয়, নিঃশ্বাসটা থেমে যাবে, আবার শুরু হবে অতি বায়বীয় জগতে আমার আত্মাটা ভেসে বেড়াবে, আবার ঠাকুর তার সময় মতো আমাকে পাঠাবেন। কাজ তো চলবেই চলবেই চলবেই। প্রথম থেকে যে কাজ শুরু হয়ে গিয়েছিল, যেই কাজ অনন্ত মহারাজ শুরু করেছিলেন, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী শুরু করেছিলেন, সেই কাজ আজও ছুটে নিয়ে চলেছেন, সেই ধ্বজা বাহিয়ে চলেছেন আমাদের এই সৈনিকরা, ডিপি ওয়ার্কের কর্মীরা, প্রত্যেকে সেই